হ্যালো গাইস, আপনারা সবাই আশা করি ভালো আছেন। আর আপনাদের সামনে একটা দৃশ্য নিয়ে আসলাম, গ্রামের দৃশ্য, আকর্ষণীয়জনক দৃশ্য। আপনারা সবাই পাশে থাকবেন এবং আমি আপনাদের সবাইকে অনুরোধ করছি চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন। আর গ্রামের দৃশ্য তুলে ধরার মূল কারণটা হলো আপনাদের আনন্দ উৎসাহ দেওয়ার। আপনারা সবাই পাশে থাকবেন, আমি আপনাদের গ্রামের দৃশ্যটা দেখাইতেছি, গ্রামের আবহাওয়াটা দেখাইতেছি এবং গ্রামে যা কিছু আবাদ হয় এই বিষয় নিয়ে কিছু কথা বলবো। আপনারা সবাই পাশে থাকেন। এই তো গ্রামের দৃশ্য আমি দেখাইতে চাইছিলাম। এই তো গ্রামের দৃশ্য দেখতে পাচ্ছেন, আমি রাস্তা দিয়ে হাঁটছি, কিন্তু রাস্তার মাঝখানে দেখা যাচ্ছে অনেক পশু পাখি দাঁড়িয়ে আছে। সকালের দৃশ্য, তারা দৃশ্য গ্রহণ করতেছে। দেখেন কত সুন্দর। এই পশুটার নাম হলো ছাগল, ছাগল নামে পরিচিত, জানি না শহরের ভাষায় কি বলে। এই তো কত সুন্দর দৃশ্য দেখা যাচ্ছে। এই দেখো কত সুন্দর একটা আবহাওয়া, এই দেখো কত সুন্দর একটা সকালের আবহাওয়া, দেখি মনটা ভরে যায়। এমন সুন্দর একটা আবহাওয়া সকালের, দেখি মনটা ভরে যায়। দেখতে পাচ্ছেন আপনারা গাছপালা কত সুন্দর, আকাশের কালার, নদী নালা খাল বিল, কত সুন্দর একটা দৃশ্য দেখা যাচ্ছে। এই যে ছাগল দেখতে পাচ্ছেন, আর এই যে একটা পাশে পুকুর দেখতে পাচ্ছেন, এই যে বাঁশ ঝাড় দেখতে পাচ্ছেন। মূলত এখানে বাঁশ আবাদ করা হয়। বাঁশ আবাদ করে মনে করো যে এখান থেকে আবার অনেক কিছু অনেক কাজে লাগে অবশ্য। আর এই গাছটা দেখতে পাচ্ছেন, এই গাছটার বয়স না হলেও অনেক অনেক বছর বয়স, কিন্তু আমরা কইতে পারবো না, আমাদের বাপদাদাই বলতে পারবে। যাই হোক, এই তো গ্রামের দৃশ্য দেখতে পাচ্ছেন। আর গ্রামের আবহাওয়াটা দেখেন কত সুন্দর। আপনাদের সবার অনুরোধ থাকলো আপনারা সবাই গ্রামের আবহাওয়া গ্রহণ করবেন। আর গ্রামের সকালের আবহাওয়া গ্রহণ করা কিন্তু শরীরের জন্য অনেক কিছু একটা উপকার জনীয় জনতা, উপকার, অনেক উপকার। যারা গ্রামে থাকে মূলত তারা বোঝে না, আর যারা শহরে থাকে তারা বোঝে যে সকালের গ্রামের আবহাওয়াটার কত পরিমাণ উপকার, কত পরিমাণ মানে পুষ্টিকর এবং কত পরিমাণ একটা মানে শরীরের জন্য উপকার। তারা বুঝবে না, যারা ডাক্তারি লাইনে আসে তারাই বুঝতে পারবে যে সকালের আবহাওয়াটা কত সুন্দর একটা, কত একটা মানে উপকারিতা, তারাই বলতে পারবে। আচ্ছা যাই হোক, আমার কথা বিশ্বাস না করলে আপনারা সবাই ডাক্তারের কাছে পরামর্শ নিতে পারেন যে সকালের আবহাওয়াটা, গ্রামের সকালের আবহাওয়া শরীরের জন্য কতটুকু উপকার, এটা আপনারা ডাক্তারের কাছ থেকে পরামর্শ নেবেন। তো যাই হোক, এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি, ওই যে দূরে দেখতে পাচ্ছেন একটা বিল, নদী। এই নদীর পাশে আরো একটা নদী দেখাচ্ছি আমি, দেখেন আমি জুম করে দেখাচ্ছি। এই যে এটা কিন্তু মূলত বিশাল বড় একটা গাছ। আর এই যে শুরু করে এই বিলের এই মাথা থেকে শুরু করে এই যে আস্তে 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 একদম ওই মাথা পর্যন্ত, ওই যে দেখা যাচ্ছে ওই কানি পর্যন্ত, ওইটাই শেষ। আর এইটা তো শেষ মাথা খুঁজতে গেলে আমাকে অনেক দূর যেতে হবে। যাই হোক, আমার আজকে সময় নেই, আমি এত দূর যাইতে পারবো না। আর বিশেষ করে আপনাদের মূল কারণ তুলে ধরার কারণ হলো যে সবাই গ্রামের আবহাওয়া গ্রহণ করবেন, সকালের আবহাওয়া গ্রহণ করবেন। আর দেখতেই পাচ্ছেন ওই সাইডে অনেক কিছু আবাদ হয় খাওয়ার জন্য। ওই যে ওই সাইডে ওই যে দেখা যাচ্ছে সবুজ কালার দেখা যাচ্ছে, কত সুন্দর দেখা যাচ্ছে। ওইটাও মূলত ধান ক্ষেত। আমরা যেই চাউল খাই না, চাউল যেই ভাত খাই আমরা, সেই ভাত ওই ক্ষেত থেকে উৎপাদন হয়, ওই ক্ষেত থেকে আবাদ হয়। ধান ক্ষেত, ওইখান থেকে মনে করে যে আপনারা প্রথমে বীজ ফেলা হয় অল্প একটু জায়গায়, বীজ থেকে মানে ওয়া গাছ হয় আর কি, ছোট গাছ হয়, ছোট ছোট চারা গাছ হয়। তারপরে আমরা ক্ষেতের মধ্যে এই গাছটা বনি কিংবা লাগার পর অনেক বড় বড় হয়। ওইখান থেকেই আবার মনে করে যে অনেক ধান হয়। ওই ধান থেকে কি করা হয়, ধান কেটে অনেক কৃষক পরিশ্রম করে ওই ধান থেকে কি ফসল ফলায়। তারপরে ধান থেকে কেটে তারপরে মনে করে শুকিয়ে উষিয়ে তারপরে ওইখান থেকে মানে চাউল আর কি উৎপাদন করে। তারপর আমরা ওগুলো খাই। যাই হোক, আমাদের পেছনে কৃষকদের অনেক অবদান। কৃষকদেরকে সবাই সালাম জানাই এবং তাদেরকে সবাই সম্মান করব। কৃষক ছাড়া কিন্তু আমাদের মানে কৃষক ছাড়া আমাদের খাদ্য কিন্তু ফসলন হয় না। সেই হোক, কৃষকের জন্য সবাই দোয়া করবেন, কৃষককে ভালোবাসবেন, আর সবাই গ্রামের আবহাওয়া গ্রহণ করবেন। যাই হোক, এতক্ষণ আপনারা দেখতে পারলেন গ্রামের দৃশ্য এবং ধান ক্ষেত কীভাবে আবাদ করা হয় এগুলো দেখাইলাম। আপনারা সবাই যেই কথাগুলো বললাম মন দিয়ে শুনেন, এগুলো অটল রাখার চেষ্টা করেন। এখানে আমি শেষ করছি। আল্লাহ হাফেজ।